হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, শীত তো পড়েছে প্রচুর, আর এই শীতে কিন্তু খুব সিম্পল একটি রেসিপি আজকে আমরা করব। আজকে করব আমরা সব রকম কিন্তু সবজি দিয়ে আমরা একটি দুর্দান্ত ভাজা করব। এই সব রকম সবজি দিয়ে কিন্তু ভাজা খেতে কিন্তু গরম ভাতে দারুণ লাগে। তো বন্ধুরা, আজ কিন্তু সব রকম সবজি দিয়েই কিন্তু ভাজাটা করব। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো, কারণ তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। তার জন্য কিন্তু সবার আগে দরকার তোমাদের সাপোর্ট আর ভালোবাসা। তো দেখো, শীতের সবজি আজকে ভাজা করব। সব রকম নিয়েছি আমি কিন্তু এখানে নিয়েছি বিট, গাজর, পেঁয়াজ, আলু, ফুলকপি আর সিম নিয়েছি আর কাঁচা লঙ্কা। তো সব কিছু আমি এখানে কেটে নিয়েছি, আর কড়াইতে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল আমি দিয়েছি। তেলটাকে কিন্তু আমি ভালো করে গরম করে নেব। এবার কিন্তু আমরা দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দিয়ে কিন্তু আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে কিন্তু আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়েছি রসুন। 7-8টা রসুন আমি এখানে বেটে নিয়েছি, সেটাই কিন্তু দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে একটু নাড়ার পর আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। তো খুব ভালো করে কিন্তু পেঁয়াজটাকে আমরা নাড়াচাড়া করে নেব। আর এখানে সব কিছু সবজি আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এই সবজিটা ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে শীতকালে। বিট গাজরের সঙ্গে যদি এগুলো দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। এবার কিন্তু আমি এখানে বিট দিয়ে দেব। তো আমি এখানে বিট দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। যেহেতু বিটটা একটু শক্ত, তার জন্য কিন্তু বিটটা আমি আগেই দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব গাজর। গাজর কুচিও কিন্তু আমি দিয়ে দেব। এবার মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। আর এখানে আমি একটি সিম দিয়েছিলাম, সিম দিলেও কিন্তু খুব ভালো লাগে। তারপর আমি আলু আর ফুলকপি বাদবাকি সবজিগুলি আমি দিয়ে দেব এক এক করে। তো বাদবাকি সবজিগুলিকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তো সব সবজিগুলিকে কিন্তু আমি এবার মিশিয়ে মিশিয়ে নাড়ব। আর এই সবজিটা খাওয়া কিন্তু খুব ভালো। তো আমি এবার দেব একটু হলুদ গুঁড়ো, আর স্বাদের জন্য কিন্তু আমি এখানে লবণ দেব। এবার মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। সবজিটা খুব ভালো করে কিন্তু আমি ভাজবো। আর এই শীতকালে কিন্তু সবজি খাওয়া খুবই ভালো। শুধু শীত বলে না, সব সময় সবজি খাওয়া খুবই ভালো। আর শীতকালে বিশেষ করে বিট গাজর পাওয়া যায়। বিট গাজর খাওয়া তো খুবই ভালো, শরীরের পক্ষে খুবই উপকারিতা আছে। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো মটরশুঁটি। এবার একটু নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দেব। তাহলে খুব ভালো একটু ভাপে কিন্তু নরম হয়ে যাবে, একটু সেদ্ধ ভাব হয়ে যাবে। তো ঢাকনা তুলে আমি আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়ব। দেখুন, যখন আমি কাটছিলাম তখন মনে হচ্ছিল কতটা সবজি, আর দেখুন রান্না করার পর কতটুকু হয়ে যাবে। এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে আমরা নাড়ব। আর এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। দেখুন, আমাদের কিন্তু রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমরা কিন্তু নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেছে শীতের সবজি ভাজা। আর আমি এখানে বেড়ে নিচ্ছি আমাদের দুপুরের মেনু, ভাত সঙ্গে বিট গাজর সব রকম সবজি ভাজা, আর এটা ভোলা মাছের একটি ঝাল হয়েছিল, আর আমাদের বেগুন পোড়া। এগুলো ছিল আজকে আমাদের সকালের মেনু। তো বন্ধুরা,
কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা? আজকের এই সবজি ভাজার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও বন্ধুরা। আর গরম ভাতের সঙ্গে আজকে আমরা এটা মেখে খাবো। দারুণ লাগে খেতে, আর রোদে বসে খেতে তো খুবই ভালো লাগে আমার এই সবজি ভাজা আর সঙ্গে বেগুন পোড়া। রোদে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।